মুসলমানরা কি রাজা হিসাবে থাকবে না প্রজা হিসাবে থাকবে? পীর সাহেব প্রমাণ করে দিয়েছেন 53 বছরে আপনাদেরকে প্রজা হিসাবে রেখেছে, কিন্তু পীর সাহেব চরমনাই সংস্কার কমিশনে যে নামটি উচ্চারণ করেছে ওটা গ্রহণ হোক কিংবা না হোক, কিন্তু আমাদের চোখের পর্দা খুলে দিয়েছে। আমরা আর গোলাম থাকতে চাই না। আমি স্পষ্ট করে বলতে চাই, ওদের সমস্যা হচ্ছে সংস্কারে না। এই সংস্কার প্রক্রিয়াটাই যদি এত সুন্দর একটা প্রস্তাবনা কোন বামপন্থী নাস্তিকবাদী দালাল করতেন, তাহলে সবার কাছে তিনি জাতির জনক হয়ে যাইতেন। যেহেতু এই প্রস্তাবটা দিচ্ছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ইসলামী দল করা মানুষ, সে কারণে সবাই মিলে এখন আবার তার বিরুদ্ধে উঠে পড়ে লাগার ষড়যন্ত্র করছে। কিন্তু চরমনাইয়ের পীর বাংলাদেশকে ভাঙতে চায়, বাংলাদেশকে মুছে দিতে চায় নাই। চরমনাইয়ের পীর বলেছে, আমরা যে রিপাবলিক ব্যবহার করছি, যেখানে আমরা প্রজাতন্ত্রের একজন গোলাম হচ্ছি, সেই গোলাম আমরা থাকতে চাই না। অতএব সংক্ষিপ্ত বক্তব্যে আপনাদেরকে বলতে চাই, আমরা এই বাংলাদেশের একটি ঐক্যের প্রক্রিয়া চলছে। বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ অনৈক্য দীর্ঘদিন থাকতে থাকতে এখন সবাই আমাদেরকে কামনা করে যে অন্য যা হোক, অন্তত মিলাদ অথবা মুয়াজ্জিন অথবা ইমাম ছাড়া আর কিছু করতে পারবে না। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, চরমনাইয়ের পীরের মুরিদরা এখন আর ইমাম আর মুয়াজ্জিন না, চরমনাইয়ের পীরের যারা অনুসারী, বাংলাদেশকে বিনির্মাণের জন্য তারা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে। আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো, উদার হতে হবে, প্রশস্ত করতে হবে চরমনাইয়ের পীরের মতো। পীর সাহেবদের সাথে আমি ঘুরে যে মন্তব্য পেয়েছি, তিনি বলেছেন যে বাংলাদেশের যারাই মানুষ যাদেরকে ইসলাম মনে করে, সহজ কনসেপ্ট, এদেশের বহু মানুষ বহুদলীয় বহুপন্থায় পদ্ধতি চলে। চরমনাইয়ের পীর সাহেব জাতির ক্রান্তি লগ্নে আমি যতটুকু শুনেছি, তারা সিদ্ধান্ত নিয়েছে মানুষ অন্তত যাদেরকে ইসলাম বলে তাদের সাথে পীর সাহেব চরমনাই ঐক্য করতে কোনো দ্বিধাবোধ করবে না। আসুন, আগামী দিন যাই হোক না কেন, এদেশের রাজনৈতিক অনেক পট পরিবর্তন হবে। সবসময় আমি যেটা বিশ্বাস করি, দল যা হোক, মত যা হোক, ইসলাম সবার উপরে, ঠিক কিনা বলে? এই জায়গাটা একটু আসতে হইল, তার মানে তো আগামী দিন দল হোক মত হোক, ইসলামের ব্যাপারে চরমনাই কোনো কনসিডার করবে না। রাজি আছেন? মুসলমান রাজি আছো? আমাদের একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার তৌফিক দিন। আপনাদের জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দল মতের ঊর্ধ্বে আদর্শের জায়গায় যাতে আমার মৃত্যুর আগে আপোষ করতে না হয়, সকল ইসলামপন্থী মানুষদের প্যাট্রোনাইজ করে যেন মৃত্যুর দুয়ারে হাজির হতে পারি, সেই দোয়া কামনা করে আমায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।